গঙ্গার অপর নাম জাহ্নবী ও ভাগীরথী কেন? রাজা ভগীরথ কঠোর তপস্যা বলে ব্রহ্মা এবং বিষ্ণুর থেকে গঙ্গাকে মর্তে আনবার অনুমতি পেলেন। শ্রী বিষ্ণু রাজা ভগীরথকে সতর্ক করলেন যে গঙ্গার তেজ এবং গতিবেগ এত বেশি যে ধরাধামকে ভাসিয়ে নিয়ে যেতে পারে। রাজা ভগীরথ উপায় জানতে চাইলেন। ভগবান শ্রী বিষ্ণু এবার রাজা ভগীরথকে বললেন, একমাত্র শিবই পারেন গঙ্গার গতি কমাতে। আর এবার তাই শুরু হল শিবের তপস্যা। তপস্যায় শিব সন্তুষ্ট হয়ে গঙ্গাকে মাথায় ধারণ করলেন ও জটার মধ্যে দিয়ে ধীরে প্রবাহিত হওয়ার আদেশ দিলেন। এবার হল কি, গঙ্গা মর্তে পতিত হলেন হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহে। মর্তে মা গঙ্গা প্রবাহিত হওয়ার সময় প্রবল স্রোতস্বিনী রূপ ধারণ করলেন। গঙ্গোত্রীর গোমুখ থেকে হরিদ্বার পর্যন্ত মা গঙ্গার খরস্রোতের জন্য একে গঙ্গার উচ্চগতি বলা হয়। গঙ্গার মধ্যগতি হরিদ্বার থেকে বিহারের রাজমহল পাহাড় পর্যন্ত। রাজমহল পাহাড় বা ফারাক্কা থেকে বঙ্গোপসাগর পর্যন্ত যদি আপনি ধরেন, তো সেই গতিকে বলা হয় গঙ্গার নিম্নগতি বা মোহনা প্রবাহ। গঙ্গা মর্তে নিম্ন গতিতে প্রবাহিত হওয়ার সময় জাহ্নমুনির আশ্রম ভাসিয়ে মুনির ধ্যান ভঙ্গ করে দিলেন। জাহ্নমুনি রেগে গঙ্গাকে কমণ্ডুল বা গণ্ডুষে ধারণ করলেন এবং পানও করলেন। দীর্ঘদিন পরেও যখন গঙ্গা কপিল মুনির আশ্রমে পৌঁছচ্ছে না দেখে রাজা ভগীরথ ভীষণ চিন্তায় পড়লেন। অবশেষে ঘটনাটি জেনে আবার জাহ্নমুনির তপস্যায় বসলেন। তপস্যায় সন্তুষ্ট হয়ে জাহ্নমুনি নিজের পায়ের জানু মতান্তরে উদর থেকে গঙ্গাকে মুক্তি দিলেন। ছিটকে পড়া মূল ধারাটি জাহ্নবী নামে প্রবাহিত হতে থাকল। গড়িয়ে পড়া জলাধারটি পদ্মা নাম ধারণ করে বর্তমান বাংলাদেশে প্রবাহিত হতে লাগল। যেহেতু ভগীরথ গঙ্গাকে মর্তে এনেছেন, সেই জন্যই গঙ্গার অপর নাম ভাগীরথী। এই নদী বিভিন্ন জেলায় বিভিন্ন নাম ধারণ করেছে, যেমন মুর্শিদাবাদে জাহ্নবী, নদিয়াতে এর নাম হয়েছে ভাগীরথী, আর হুগলিতে হুগলি নদী নাম হয়েছে। নদীর শেষে গিয়ে পৌঁছল সাগরদ্বীপের কপিল মুনি আশ্রমে। গঙ্গার পবিত্র জলে কপিল মুনির আশ্রম শুদ্ধ হওয়ায় কপিল মুনি খুব খুশি হলেন। কপিল মুনি খুশি হয়ে ভগীরথের পূর্বপুরুষ ৬০,০০০ রাজপুত্রকে মুক্তি দিলেন। দিকে দিকে কপিল মুনির জয়ধ্বনি উঠল ঠিক এই ঘটনার পরেই। এরপর পাপ খণ্ডনে জনশ্রুতি হল, সব যাত্রা বারবার, কিন্তু গঙ্গাসাগর একবার।